Hello friends, I am Mourani from Purva Bardhaman, West Bengal. Welcome back to my channel Fluent English Speaking with Mourani. I hope you are doing well and practicing spoken English every single day. So today I am going to share with you my English spoken journey, how I practice English. So actually যেহেতু আমি এখানে আমার কিভাবে ইংরেজিতে তোমরা কি শিখবে সেরকম অনেক কিছু তথ্য শেয়ার করছি। তাই আমি ভাবলাম যে আজকে আমার জার্নিটা আমি শেয়ার করি। কিভাবে আমি ইংরেজি প্র্যাকটিস করি, আমি করেছি, কি ডিফিকাল্টিজ ফেস করেছি। তো আজকে আমি সেই জার্নিটা শেয়ার করতে চলেছি। ফার্স্ট অফ অল, সিন্স মাই চাইল্ডহুড I have a dream to speak English like a pro. But I didn't have any environment for spoken English because all the people around me they speak in Bengali language, and I lived in a village, so I didn't have any speaking partner. And since my childhood, I used to ask everyone how to speak in English, and they used to answer, if you learn grammar, then you can speak in English fluently and effortlessly. And listening to them, I did the same thing. I learned English and revised it again and again, but I couldn't speak English. After that, I started UPSC preparation. Now I am also preparing for civil service examination. এবং এই সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিপারেশনটাই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, আমার জীবনটাই বদলে দিয়েছে। আমি সেটার পর একটা আমার জীবনে ড্রাস্টিক চেঞ্জ ফিল করেছি। অ্যাকচুয়ালি ড্রাস্টিক চেঞ্জ এসেছে, এটা রিয়েলিটি। ফিল করেছি না, এসেছে। সো যখন থেকে আমি ইউপিএসসি প্রিপারেশন স্টার্ট করি, এভরিবডি নো ভেরি ওয়েল civil service, UPSC and WBCSC all about in English. And I am a proper Bengali medium student. So I had to face lots of difficulties. যখন আমি বই পড়তে শুরু করি, I had to Google one or two new vocabulary every sentences. But I didn't make any lame excuses. I did it. And today I am absolutely fine with English. Actually, I put lot of effort and hard work for this. But তখন আমি ইংরেজিতে বই পড়তে শুরু করেছি। যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। তাই সেহেতু 9, 10, 11, 12 এনসিইআরটি পড়তে শুরু করেছি। কারণ সিবিএসসি বোর্ডের এনসিইআরটি বইগুলো পড়লে এতে বেসিক জিনিসগুলো দেয়া থাকে, বুঝতে সুবিধা হয়। তো পড়তে শুরু করেছিলাম এবং সেগুলো পড়ি এবং আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছি। কারণ প্রত্যেকদিন নতুন নতুন ওয়ার্ড শিখেছি, সেগুলোকে গুগল করেছি, জেনেছি। তারপরেও এবার যেহেতু আমি পড়ছি, সেই জন্য আমার ইউটিউবে আমি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে গিয়ে আমি কিন্তু সেই চ্যাপ্টার, ধরো কোনো একটা চ্যাপ্টার পড়ছি লাইক ফান্ডামেন্টাল রাইটস, সেই চ্যাপ্টারের লেকচার শুনছি, সেটাও কিন্তু ইংরেজিতে শুনছি। তো ইংরেজিতে পড়ছি, ইংরেজিতে শুনছি, তার সত্ত্বেও কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। আমার মানে ইংরেজিটা শিখতে পারলেও ইংরেজিতে কথাটা বলতে পারতাম না। মানে আমার ব্রেন এবং আমার ইয়ার, কান ইংরেজিতে অভ্যস্ত হলেও আমার মুখ কিন্তু ইংরেজিতে অভ্যস্ত ছিল। সো একদিন একটি মেয়ে, মেয়েই বলবো, ইয়াং গার্ল, সে ভিডিও তৈরি করেছিল এবং আমি দেখছিলাম ইংলিশ রিলেটেড ভিডিও, এবং সে বলে যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, ইউ গো প্লে স্টোর অ্যান্ড সিম্পলি ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউ ক্যান স্টার্ট স্পিকিং প্র্যাকটিস। Actually, I lived in a village, so that's why I don't have any speaking partner. So ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি স্পিকিং প্র্যাকটিস শুরু করি এবং আমার জীবনে সেটা ছিল একটা আরেকটা টার্নিং পয়েন্ট, এবং একটা আমি ম্যাজিক দেখতে পাই। সেই ম্যাজিকটা কি? আমি ফার্স্ট টাইম যখন কথা বলতে শুরু করি, ফার্স্ট কলেই আমি রিয়েলাইজ করি আমি ভালো ইংরেজি বলতে পারছি। অফকোর্স আই অ্যাম নট আ সুপার ফ্লুয়েন্ট, বাট
অ্যাটলিস্ট ব্রোকেন ইংলিশ বলতে তো পারছি। তো আমার বিপরীতে যারা ছিল, ফোনের ওপারে যারা ছিল, তারা অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল যে আমি ১ম দিন বা ২য় দিন ইংরেজিতে কথা বলছি। কারণ তারা ভাবছে যে আমি মিথ্যে কথা বলছি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে বই পড়া এবং লেকচার শোনার বদলে, মানে ইংরেজি লেসন অ্যান্ড রিডিং, এই দুটো জিনিসের ফলে। সো আমি এটা তারপর রিয়েলাইজ করলাম যে ইংরেজিতে কথা বলার জন্য স্পিকিং প্র্যাকটিস, রিডিং, লিসেনিং, ৩টি ভীষণ ইম্পর্টেন্ট। তারপর মাঝে মধ্যে আমি শ্যাডো প্র্যাকটিস করি, কারণ শ্যাডো প্র্যাকটিস করলে কি তোমার মাউথ মাসল, জ, এগুলো ট্রেন হয়। তুমি যখন শুনছো কিছু, তোমার কানে বা ইয়ার ট্রেন হচ্ছে। তুমি যখন পড়ছো, তোমার ব্রেন ট্রেন হচ্ছে। আর তুমি যখন বলছো, তোমার মাউথ মাসল ট্রেন হচ্ছে। সো স্পিকিং, রিডিং অ্যান্ড লিসেনিং ভেরি ইম্পর্টেন্ট। আর এর সাথে সাথে আমি কিন্তু রাইটিং প্র্যাকটিসও করি। অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স তো লিখতেই পারো। আমি কিন্তু প্রতিদিন লিখি। তো এটাই ছিল আমার জার্নি। এইভাবেই আমি ইংরেজিতে কথা বলছি। বাট অফকোর্স আই এম নট সুপার ফ্লুয়েন্ট। I am not perfect. My ultimate goal is speaking English like a pro. But now I am also trying to speak in English. I am also practicing every day. So let's see what will happen in future. তো আজকের মতো এইখানেই রাখলাম। See you in next video. Till then, tata. Bye bye. Have a good day.